দেখো, এর আগের দিন আমরা কি করছি, ভরবেগ নিয়ে আলোচনা করছিলাম, তাই না? ভরবেগ নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে ছিল কি, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, তাই না? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আবারও একটু রিক্যাপ করে দেই। ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা কি ছিল? আদি ভরবেগের সমষ্টি অর্থাৎ পি ইনিশিয়াল হবে কিসের সমান? পি ফাইনালের সমান। বুঝছো? দেখো, একটা বিষয় জানা থাকা লাগবে, সেটা হলো ভরবেগের সংরক্ষণশীলতা অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান হবে কখন? যদি না বাহ্যিক বল প্রযুক্ত হয়। যদি না বাহ্যিক বল প্রযুক্ত হয় অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা যাবে না। বাইরে থেকে বল প্রয়োগ করলে কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা খাটবে না। বুঝছো? বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান হবে, এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। বসো, তাহলে কন্ডিশনটা কি? বাহ্যিক বল কিন্তু থাকা যাবে না, কোনো এক্সটার্নাল ফোর্স থাকা যাবে না, বাহ্যিক বল থাকা যাবে না, বাহ্যিক বল থাকা যাবে না। তাহলে কি হবে? পি ইনিশিয়াল সমান সমান পি ফাইনাল, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান হবে। তাহলে এই যে আদি ভরবেগের সমষ্টি যেটা আছে সেটাকে আমরা কিভাবে লিখতাম? m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2, এভাবে লিখতাম, তাই কিনা? আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমাদের ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। ক্লিয়ার? এখন আসো, টাইটেল দাও সংঘর্ষ বা কলিশন। সংঘর্ষ, সংঘর্ষ ইংলিশে যেটাকে বলা হয় কলিশন, সংঘর্ষ। তো সংঘর্ষ বা কলিশন কি? আচ্ছা, সংঘর্ষ যেটা আমরা ধরো সাপোজ অ্যাক্সিডেন্টের কথা বলি, অ্যাক্সিডেন্ট দ্বারা এটা ভালো বোঝা যাবে। অ্যাক্সিডেন্টের কথা বলি, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এই অ্যাক্সিডেন্টটা যে হয় এটা সময়কাল কেমন থাকে? খুব বেশি থাকে না খুব কম থাকে? খুব কম থাকে না? আচ্ছা, বল প্রয়োগ হয় কেমন? মানে খুব কম সময়ে এই যে একটা আরেকটার উপরে বল দিচ্ছে সেই বলটা কেমন হয়? বেশি হয় না কম হয়? অনেক বেশি হয় না? অনেক বেশি হয় কিন্তু। তাহলে বলা যায় যে সংঘর্ষটা কি? সংঘর্ষ হলো অতি ক্ষুদ্র সময়ে বা অতি অল্প সময়ে যদি দুটি বস্তু একে অপরকে অধিক বলে ধাক্কা দেয় তখন তাকে কি বলা হবে? সংঘর্ষ। খুব কম সময়ে বা অতি অল্প সময়ে দুটি বস্তু একে অপরকে যদি অধিক বলে বা অনেক বেশি বলে ধাক্কা দেয় তাহলে তাকে কি বলা হবে? সংঘর্ষ। লিখে নাও। অতি ক্ষুদ্র সময়ে দুটি বস্তু পরস্পরকে যদি বৃহৎ বলে ধাক্কা দেয়, বৃহৎ বলে ধাক্কা দেয় তবে তাকে সংঘর্ষ বলে, সংঘর্ষ বলে। অতি ক্ষুদ্র সময়ে দুটি বস্তু পরস্পরকে যদি বৃহৎ বলে ধাক্কা দেয় তবে তাকে সংঘর্ষ বলে। এই যে সংঘর্ষ দেখতেছো, এই সংঘর্ষ হয় দুই প্রকার। সংঘর্ষ কয় প্রকার? দুই প্রকার।
একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর আরেকটি হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে সংঘর্ষ কয় প্রকার? দুই প্রকার, একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটি কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। দেখো, সংঘর্ষ মানেই এখানে ভরবেগ সংরক্ষিত থাকবে। ভরবেগ সংরক্ষিত থাকা মানে কি? মূলত সকল ক্ষেত্রেই ভরবেগ সংরক্ষিত থাকে। তুমি যদি বাহ্যিকভাবে বল না দাও তাহলে সবসময় ভরবেগ সংরক্ষিত থাকবে। অর্থাৎ সংঘর্ষের আগে তোমার কোনো বাহ্যিক বল দেওয়া যাবে না, সংঘর্ষের পরে কোনো বাহ্যিক বল দেওয়া যাবে না। তাহলে কি হবে? সংঘর্ষের আগে ভরবেগ সংরক্ষিত থাকবে, মানে সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি কি হবে? সমান হবে। কিন্তু তুমি যদি এমন করো যে সংঘর্ষের আগে তুমি বাহ্যিক বল দিছো, তাহলে কিন্তু হবে না। সংঘর্ষের আগে তুমি ধরো সাপোজ একটা গাড়ি আর একটা গাড়ির সাথে সংঘর্ষ লাগবে, তো তুমি কি করলা? ওই গাড়ি যে বেগে যাবে তুমি বাইরে থেকে বল প্রযুক্ত করলা। কিভাবে বল প্রযুক্ত করলা? ধরো গাড়িকে থামানোর চেষ্টা করলো কোনোভাবে, তাই না? তাহলে তখন কিন্তু আর এটা হবে না। আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার একটা কন্ডিশন ছিল। কি কন্ডিশন? সেটা হলো বাহ্যিক বল প্রযুক্ত হওয়া যাবে না, বলছিলাম। কিন্তু এই যে বাহ্যিক বল থাকা যাবে না। তুমি যদি সিস্টেমের উপরে বাহ্যিক বল দাও তাহলে ভরবেগ সংরক্ষিত থাকবে না, আর সিস্টেমের উপর বাহ্যিক বল না থাকবে তখনই ভরবেগ সংরক্ষিত থাকবে। এখন সংঘর্ষের বেলায় আসো। সংঘর্ষের বেলায় সব ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ সংঘর্ষের আগে যে ভরবেগের সমষ্টি হবে সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কি হবে? সমান হবে। সেটা হোক স্থিতিস্থাপক সংঘর্ষ, সেটা হোক অস্থিতিস্থাপক সংঘর্ষ। কথা ক্লিয়ার? তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা কিন্তু সংঘর্ষে খাটবে। সংঘর্ষ মানেই ভরবেগের সংরক্ষণশীলতা। সংরক্ষণশীলতা। তাহলে দেখো তো, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও ভরবেগ সংরক্ষণশীল থাকতেছে, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও ভরবেগ সংরক্ষণশীল থাকতেছে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষকে আমি আলাদা করব কিভাবে? তাই না? দুইটা তো আলাদা আলাদা বিষয়। এখন ভরবেগের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটাতেই কি ভরবেগ সংরক্ষণশীল থাকে। সাপোজ আমি তোমাকে বললাম যে দুইটা গাড়ি পরস্পর সংঘর্ষে লিপ্ত হলো, দেখাও যে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। এটা আসে, ঘ নম্বরে আসে। তো তুমি কিভাবে দেখাবা? যদি কেউ ভরবেগের কম্পারিজন করে তাহলে কিন্তু হবে না, কারণ দুই ক্ষেত্রেই ভরবেগ কি থাকবে? সংরক্ষণশীল থাকবে। কথা ক্লিয়ার? তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ এই দুইটাকে পার্থক্য করে হলো গতিশক্তি। পার্থক্য করে কোনটা? গতিশক্তি। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ সংঘর্ষের আগে মোট গতিশক্তি সংঘর্ষের পরের মোট গতিশক্তির কি হয়? সমান হয়। বাট অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয় না? এই দুইটা সমান হয় না। তাহলে লেখো, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত থাকে। আর এটা কি? গতিশক্তি সংরক্ষিত থাকে না। ক নাম্বারেও দিতে পারে যে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? বলবা যে যে সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকে তাকে কি বলা হবে? স্থিতিস্থাপক সংঘর্ষ। যে সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকে না তাকে কি বলা হবে? সংরক্ষিত থাকে না, তাকে বলা হবে কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা সূত্রটা কিভাবে লিখতে পারি? সূত্রটা লিখতে পারি এইভাবে যে ই কে, গতিশক্তিকে কিভাবে প্রকাশ করা হয়? ই কে না, কাইনেটিক এনার্জি। ই কে ইনিশিয়াল,
কে ইনিশিয়াল সমান সমান কি হবে কে ফাইনাল, তাই না? কে ইনিশিয়াল সমান সমান কি হবে কে ফাইনাল, এটা কিন্তু আমরা লিখতে পারি। কে ইনিশিয়াল সমান সমান কে ফাইনাল। তাহলে বুঝতেইছো তো ভরবেগ এবং সংঘর্ষ যেটা আছে, ভরবেগ এবং সংঘর্ষ এটা পরস্পর কানেক্টেড। এই জন্য আমাদের কি করতে হয়, ভরবেগের পরপরেই সংঘর্ষ টপিকটা পড়তে হয়। কারণ দেখতেইছো যে সংঘর্ষে কি থাকে, ভরবেগ সংরক্ষণশীল থাকে, দুই ক্ষেত্রেই ভরবেগ সংরক্ষণশীল থাকে। কিন্তু কি থাকে না, গতিশক্তি সংরক্ষণশীল থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে গতিশক্তি সংরক্ষণশীল থাকবে, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ না হয় তাহলে কি হবে না, ভরবেগ তোমার গতিশক্তি সংরক্ষণশীল থাকবে না। এই লিখছো? ঠিক আছে, এখন আসো এই স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায়। স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় স্থিতিস্থাপক সংঘর্ষে কি থাকে, গতিশক্তি সংরক্ষণশীল থাকে এবং ভরবেগও কি থাকে, সংরক্ষণশীল থাকে, তাই না? আচ্ছা, ধরো দুইটা বস্তু, বা আমি চিন্তা করলাম দুইটা গাড়ি একই সরল রেখায় আছে, দুইটা গাড়ির কথা চিন্তা করলাম। মানে এই একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে, আর আরেকটা গাড়ি ধরো সাপোজ অপোজিট ডিরেকশন থেকে আসতেছে। তাহলে একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে, আর একটা গাড়ি কি করতেছে, অপোজিট ডিরেকশন থেকে আসতেছে। তো এই গাড়ি যেটা আছে, প্রথম গাড়ি, এই গাড়ির কি একটা আদিবেগ আছে না, এই গাড়ির একটা ভর আছে, তাই কিনা? তাহলে এই গাড়ির আদিবেগকে তুমি ইউ দ্বারা প্রকাশ করবা, u1 দ্বারা প্রকাশ করো, আদিবেগ কি হবে u1। আর এই গাড়ির তো একটা ভর আছে, তাই কিনা? ভরকে আমরা m1 দ্বারা প্রকাশ করলাম। আবার এই গাড়ির ক্ষেত্রে এর ভরটাকে m2 দ্বারা প্রকাশ করলাম, এবং যে এর যে আদিবেগ আছে সেটাকে কি দ্বারা প্রকাশ করব, u2 দ্বারা প্রকাশ করব। এখন এই দুইটা গাড়ি ধরো স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। কোন সংঘর্ষে লিপ্ত হলো? স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে প্রথম গাড়ির বেগ কত হবে, এটা বের করার জন্য আমাদের সূত্র আছে, বুঝছো? সোজাসুজি আমরা সূত্র ব্যবহার করতে পারবো। এটা বের করার জন্য আমাদের কি আছে, সূত্র আছে। এটার আদিবেগ জানা আছে, এটার ভর জানা আছে, এটার ভর জানা আছে, আদিবেগও জানা আছে। এখন সংঘর্ষের পরে তো আর দুইটা স্থির হয়ে যাবে না, তাই কিনা? এরও একটা গতি থাকবে, এরও একটা গতি থাকবে। তাহলে সংঘর্ষের পরে এর বেগ কত হবে সেটা আমরা বের করতে পারবো, এর বেগ কত হবে সেটাও আমরা বের করতে পারবো, বুঝছো? তাহলে সংঘর্ষের পরে এর বেগ কি v1 হবে না, যেহেতু আদিবেগ u1, আর এটা যেহেতু আদিবেগ u2, সংঘর্ষের পরে এর বেগ কি হবে v2 না? তাহলে সংঘর্ষের পরে v1 সমান সমান হবে, v1 সমান সমান সংঘর্ষের পরে v1 সমান সমান, আবার কি সংঘর্ষের পরে v2 সমান সমান, v2 সমান সমান। তাহলে দেখো এটা সূত্র মনে রাখার কিন্তু উপায় আছে। প্রথমে দাগ দিবা, দুইটা দাগ দিবা, এটা প্লাস আরেকটা দাগ দিবা, দুইটা দাগ দিবা। এটার ক্ষেত্রেও তাই, এটা প্লাস আরেকটা দাগ দিবা। তো সূত্র কিন্তু মনে রাখা লাগবে। দেখো v1 হবে
যেহেতু এখানে v1 আছে, শুরু হবে কি দিয়ে? তাহলে 1 দিয়ে শুরু হবে। m1 মাইনাস m2, m1 মাইনাস m2, নিচে প্রথমেই দুইটার যোগফল লিখে নিবা। m1 প্লাস m2, এটাও কি হবে? m1 প্লাস m2, এখানেও তাই, নিচের দুইটা যোগফল লিখে নিবা। তাহলে উপরে যেহেতু এটা 1 দিয়ে শুরু হয়েছে, এটা 1 দিয়ে শুরু হবে, তাহলে m1 মাইনাস m2 ইনটু, যেহেতু এটা 1, এখানে থাকবে u1, কি থাকবে? u1 প্লাস এখানে থাকবে 2m2 u2, এখানে কোনো 1 থাকবে না, বুঝছো? প্রথমটাতেই জাস্ট আমরা 1 এর প্রায়োরিটি দিব। তাহলে m1 মাইনাস u2, এরপরে কি হবে? u1 প্লাস 2m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। দেখো তো v1 কে আমরা এমন সব রাশি দ্বারা প্রকাশ করছি যেগুলোর মান সবগুলোই আমরা জানি। m1 জানি, m2 জানি, u1 ও জানি, কিন্তু u2 ও জানি। তাহলে v1 বের করতে পারবো। আবার এখানে v2, যেহেতু v2 অর্থাৎ 2 দিয়ে শুরু হয়েছে, তাহলে কে প্রায়োরিটি পাবে? 2টা প্রায়োরিটি পাবে। তাহলে m2 মাইনাস m1 ইনটু, এখানে কি থাকবে দেখি বলো তো? u2 থাকবে, প্লাস এখানে কি থাকবে তাহলে? 2m1 u1, 2m1 u1। কষ্ট হবে মুখস্থ করতে, এটা কিন্তু মুখস্থ থাকা লাগবে। তুলে নাও। এই সূত্রটা শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেই খাটানো যাবে। বলা থাকবে। ক্লু দেওয়া থাকবে। এই যে ভরবেগের সংরক্ষণশীলতা আর গতিশক্তি সংরক্ষণশীলতা, ওই দুইটা মিলে প্রতিবেদন আসে, দরকার নাই, কোনো দরকার নেই। স্থিতিস্থাপক সংঘর্ষে বুঝতেইছো যে কি থাকে? ভরবেগ সংরক্ষণশীল থাকে, আবার গতিশক্তিও কি সংরক্ষণশীল থাকে না? এই দুইটাকে কম্বাইন করে এই সূত্রগুলো পাওয়া যায়, এই দুইটা সূত্র পাওয়া যায়। হয়েছে? তোলা হয়েছে? সংঘর্ষ যখনই আসবে তখনই মাথায় থাকবে যে সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষণশীল থাকে, গতিশক্তি সংরক্ষণশীল থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি বলা থাকে স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে কি বুঝবা? গতিশক্তি সংরক্ষণশীল থাকবে। আর স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তুমি কোন সূত্র খাটাইতে পারবা? এই দুই সূত্র খাটাইতে পারবা। ক্লিয়ার? হয়েছে? ঠিক আছে। এখন এটা হয়েছিল, দাঁড়াও এটা একটু পরে। শেলটি বিস্ফোরিত হয়ে বাকি অংশের বের, এই অঙ্কটা তোলো। হ্যাঁ।
এই যে তোলা হয়েছে, দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে, 30 কেজি ভরের একটি শেল 48 মিটার পার সেকেন্ড বেগে উঠছে। শেলটি বিস্ফোরিত হয়ে 2 টুকরো হলে 8 কেজি ভরের টুকরাটি স্থির হয়ে যায়, বাকি অংশের বেগ কত? আচ্ছা বাকি অংশের ভর কত দেখে বলো। 30 কেজি ভরের একটা শেল, অর্থাৎ ধরো বিষয়টা কেমন, প্রথমে এটা একটা শেল ছিল, প্রথমে এটা একটা শেল ছিল, এর ভর কত 30 কেজি, এর ভর ছিল 30 কেজি, এর বেগ কত ছিল, এর বেগ ছিল, এটা আদি বেগ ধরে নিব। এখানে সংঘর্ষের মতো ভূমিকা পালন করবে কোনটা দেখি বলো তো, ওই যে বিস্ফোরণ হওয়া, বিস্ফোরণ হওয়া কি হবে, সংঘর্ষের মতো ভূমিকা পালন করবে। তাহলে বিস্ফোরণের আগে ভরবেগের সমষ্টি, বিস্ফোরণের পরে ভরবেগের সমষ্টি কি হবে, সমান হবে। ভরবেগের সংরক্ষণশীলতা কিন্তু সব জায়গাতেই খাটে বলছিলাম। তাহলে ধরো এটা এম দেওয়া আছে, আদি বেগ ইউ দেওয়া আছে কত 48 মিটার পার সেকেন্ড। এখন এটা বিস্ফোরিত হয়ে গেল, বিস্ফোরিত হয়ে কয় টুকরা হয়ে গেল, 2 টুকরা হয়ে গেল, 2 টুকরা হয়ে গেল। তো একটার ভর বলা আছে 8 কেজি, তাহলে ধরলাম এটা হলো 8 কেজি, এটা হলো 8 কেজি। এই টুকরাটা কি হয়ে যায়, স্থির হয়ে যায়। দেখো তো মানে ট্রানজিশনটা কি, ট্রানজিশনটা হলো আগে সংঘর্ষ হয়েছিল না, পরে কি হয়েছে, সংঘর্ষটা হয়েছে। তাহলে সংঘর্ষের আগে আমরা কি ধরবো, আদি বেগ ইউ ধরবো, সংঘর্ষের পরে কি আর আদি বেগ থাকবে না, শেষ বেগ, শেষ বেগ না। তাহলে এটা হয়ে গেছে 8 কেজি, এর বেগ কত আমি ধরে নিব v1, যত 2টা টুকরা হয়ে গেছে। আর এটা তাহলে কত, মোট ছিল 30 কেজি, একটা 8 কেজি হইলে অন্যটা কত হবে, বোঝাই যাচ্ছে 22 কেজি, তাহলে এটা হয়ে যাবে 22 কেজি। এখন 8 কেজি ভর যেটা আছে ওইটার v1 কত বলা আছে দেখি বলো তো, বলছে যে এটা স্থির হয়ে যায়, এটা জিরো, এটা জিরো। 22 কেজি ভরের বস্তুটা কত বেগে গতিশীল থাকে, তাহলে এটার বেগকে আমরা কি ধরে নিব, v2 ধরে নিব, v2 ধরে নিব। এখন বসাও, দেখো যে ভর বেগের সংরক্ষণশীলতা সূত্র অনুযায়ী ভর বেগের সংরক্ষণশীলতা সূত্র অনুযায়ী দেখো m1 মানে 30, এখানে তো আর u1 u2 নাই, তাই না, আদি ভরবেগ তাহলে কত হবে 30 ইন্টু 48, এখানে তো আর m1 m2 নাই, তাই না, শুধুমাত্র একটাই ভর ছিল, তাহলে কত হবে 30 ইন্টু 48 সমান সমান। এখন শেষ ভরবেগের সময় কি হয়েছে, দুইটা বিভক্ত হয়ে গেছে, একটা ছিল 8 কেজি যেটার কিনা বেগ কত 0 প্লাস, আরেকটা হলো 22, তো এটাকে আমরা কি ধরে নিয়েছিলাম, v2 ধরে নিয়েছিলাম। তাহলে v2 বের করতে হবে, তাহলে v2 সমান সমান কত হবে 30 ইন্টু 48 ডিভাইডেড বাই কত 22, ডিভাইড বাই 22, সহজ কিন্তু কত হয় দেখো, কত হয় 65.45 এত মিটার পার সেকেন্ড, এটা আসে না, ঠিক আছে, যেটা আসবে সেটাই। ক্লিয়ার এটা, ক্লিয়ার এটা, ঠিক আছে। এখন এরপরেরটা, এটা তোলার আগে একটা কাজ করো,
এটা তোলো, এটা তোলার আগে এটা তোলো, সহজগুলো আগে করে নি। কোন 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 নৌকার দুই গলুই থেকে, দুই গলুই মানে হলো দুই প্রান্ত, গলুই লেখো, প্রান্ত তো এমনি বুঝবা, তোর অঙ্কে গলুই দেওয়া আছে, তখন কি করবা? হয়েছে, তোলা হয়েছে। দেখো বলতেছে এটা একটা নৌকা, তো নৌকার ভর দেওয়া আছে, এই নৌকার ভরটা দেওয়া আছে, কত দেওয়া আছে? নৌকার ভর দেওয়া আছে 300 কেজি, নৌকার ভর 300 কেজি। তো এর দুই প্রান্ত, এই যে দেখো দুই প্রান্তে দুইজন আছে, একজনের ভর 20 কেজি আর একজনের ভর 25 কেজি। বোঝা যাচ্ছে যে বয়স খুব কম, গায়ে কিছু নাই, তাই না? এত কেজি, কম কেজি, তাই না? আচ্ছা, 20 কেজি ও 25 কেজি ভরে দুটা বালক আছে, তাহলে ধরলাম এর ভর 20 কেজি ধরলাম আর এর ভর ধরলাম 25 কেজি, 25 কেজি। আচ্ছা, এখন বলা হচ্ছে দুটি বালক যথাক্রমে 3.25 মিটার/সেকেন্ড ও 2 মিটার/সেকেন্ড বেগে দুদিকে লাফ দেয়, নৌকাটি কত বেগে কোন দিকে চলবে? অর্থাৎ এ যেটা আছে, এ সামনের দিকে লাফ দেয়, এদিকে লাফ দেয়, আর এ কোন দিকে লাফ দেয়? এই দিকে লাফ দেয়। কথা বলছো, দুইজন দুই দিকে লাফ দেয়। আচ্ছা, কথা হলো এখানে সংঘর্ষের মতো ভূমিকা পালন করবে কোনটা, দেখি বলো তো? ওই যে লাফ দেয়া, লাফ দেওয়া হলো সংঘর্ষের মতো কাজ করবে। তাহলে সংঘর্ষের আগে, অর্থাৎ লাফ দেওয়ার আগের ভরবেগের সমষ্টি লাফ দেওয়ার পরের ভরবেগের সমষ্টির কি হবে? সমান হবে না? কথা ক্লিয়ার? লাফ দেওয়ার আগে নৌকার বেগ কত ছিল? বেগ বেগ জিরো ছিল না, স্থির ছিল না? নৌকা স্থির ছিল। আচ্ছা, নৌকার যে বেগ, এটাকে আমরা u1 দ্বারা প্রকাশ করব, নৌকার শেষ বেগকে v1 দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? তাহলে নৌকার ক্ষেত্রে আমরা u1 এবং v1 ব্যবহার করব, ঠিক আছে। আর এই যে 20 কেজি ভরের যেটা আছে, এর ক্ষেত্রে আমরা u2 v2 ব্যবহার করব। আর এই যে লোক আছে 25 কেজি, এর ক্ষেত্রে আমরা u3 v3 ব্যবহার করব। ঠিক আছে, এখন আসো তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী এই অঙ্কগুলা কিন্তু সিকিউ এ আসে। সংরক্ষণশীলতা অনুযায়ী দেখো m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 সমান সমান কি হবে? m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। m1 u1 অর্থাৎ নৌকার ক্ষেত্রে 300 ইন্টু কত? 0, লাফ দেওয়ার আগে নৌকা কি ছিল? স্থির ছিল। m2 কত?
M2 হচ্ছে U2 কাকে ধরছি দেখো তো, যে এখানে, তাহলে M2 হলো 20 কেজি। 20 U2 কত লাভ দেওয়ার আগে? বাট লাভ দেওয়ার আগে এটাই তো লাভ দিছে, লাভ দেওয়ার বেগ হলো এটা, লাভ দেওয়ার আগে স্থির ছিল না, দাঁড়ায় ছিল, তাহলে এটাও 0 প্লাস M3 কত 25, ও কত ছিল, এটাও 0 সমান সমান M1 অর্থাৎ নৌকা 300 ইন্টু নৌকার শেষ বেগ, এটা কি আমরা জানি, এটাই কিন্তু কি করতে হবে, বের করতে হবে, V1 প্লাস M2 ইন্টু V2, তাহলে M2 এর মান কত, M2 এর মান হলো 20, তাই না? এখন একটা কথা আছে, বেগ কিন্তু ভেক্টর রাশি, এইদিকে লাভ দিছে, ও ওই দিকে লাভ দিছে, তুমি যদি ডান দিকে প্লাস ধরো, বাম দিকে কি ধরতে হবে, মাইনাস ধরতে হবে। হ্যাঁ অবশ্যই, ডান দিকে প্লাস ধরলে বাম দিকে কি ধরতে হবে, মাইনাস ধরতে হবে। আমি ধরে নিলাম যে নৌকাটা ডান দিকেই যাবে, তার মানে ডান দিকে আমরা প্লাস ধরে নিলাম, বুঝছো? তাহলে ডান দিকে প্লাস ধরে নিলে এর বেগ কত ছিল, 25 কেজি, এর বেগকে আমরা প্লাস ধরবো, আর 20 কেজি এর বেগকে কি ধরবো, মাইনাস ধরবো, কারণ আমরা ডান দিকে প্লাস ধরতেছি। তাহলে 20 কেজি এর বেগকে আমার কিন্তু মাইনাস ধরতে হবে। বেগ কত 20 কেজি এর, 3.25, তার মানে মাইনাস 3.25 প্লাস M3 হলো 25 কেজি, এর বেগকে আমরা কি ধরবো, প্লাস ধরবো, কারণ আমরা ডান দিকে প্লাস ধরে নিয়েছি, ক্লিয়ার? তাহলে কত এটা 2, দেখো V1 কত আসে, V1টা কত আসবে, দেখো তাহলে 0 সমান সমান 300x, 300x প্লাস 20 ইন্টু মাইনাস 3.25, তাই না? 3.25 প্লাস 25 গুণ 2, দেখে 0.05 প্লাস 0.05 আসছে, কিন্তু খেয়াল করছো এটার মান আসছে 0.05 মিটার পার সেকেন্ড, বাট এটা আসছে প্লাস। আচ্ছা প্লাস দ্বারা কি বোঝাচ্ছে দেখি বলো তো, আমরা কি করছিলাম, ডান দিকে প্লাস ধরে নিছিলাম, আর এটার মান আসছে প্লাস, তার মানে ও কি কোন দিকে যাবে, এই 25 কেজি যেদিকে লাভ দিবে ওই দিকে নৌকাটা যাবে, ক্লিয়ার? যদি মাইনাস আসতো তাহলে বুঝে নিতাম কি হবে, এই 20 কেজি যেদিকে লাভ দিছে ওই দিকে নৌকাটা চলে যাবে। কথা বুঝছো? দেখো নৌকাটা প্রথমে স্থির ছিল, বলি নৌকাটা প্রথমে স্থির ছিল, এদিক থেকে লাভ দিছে, এদিক থেকে লাভ দিছে, এখন কথা হলো যে কোনো একদিকে যাবে, আমরা ডান দিকে প্লাস ধরে নিয়েছিলাম, নৌকার বেগটা প্লাস চলে আসছে, তার মানে বুঝবো কোন দিকে যাবে, ডান দিকেই যাবে। এখন ডান দিকে প্লাস ধরে নিয়ে যদি নৌকার বেগটা মাইনাস আসতো তাহলে কি বুঝতাম, যে ও ডান দিকে যাবে না, বরঞ্চ বাম দিকে যাবে, বুঝছো? হ্যাঁ, তাহলে লেখো নৌকাটি এই যে 25 কেজি ভরের বালক যেদিকে লাভ দিবে সেই দিকে যাবে। না, ওজন বেগ সবকিছুর উপরেই ডিপেন্ড করে, এগুলা জাস্ট ওজন না তো, বেগের উপরে ভর বেগ, মানে মূল কথা হলো ভর বেগের উপর ডিপেন্ড করে। নৌকাটি 25 কেজি ভরের বালকটি যেদিকে লাভ দিবে সেদিকে যাবে। না, ওগুলো লেখা লাগবে না। অঙ্কে তুমি কোথায় মাইনাস বসাইছো ওটা দেখেই বুঝতে পারবে। মাইনাস বসাইছো মানে কোন দিকে প্লাস ধরছো, কোন দিকে মাইনাস ধরছো, এটা দেখেই তোমার বোঝা যাবে তুমি আসলে কোন দিকে পজিটিভ ধরছো। নৌকাটা সেই হয়েছে তো। আচ্ছা, নৌকাটার বেগ দেওয়া থাকতো আর কোন একটা বালকের, মানে যে কোনো একটা বালকের বেগও দেওয়া আছে, তাহলে তুমি নৌকাটাকে যে কোনো একদিকে ধরে নিবা। ধরো বালকের বেগ দেওয়া আছে, তো বালক যে কোনো একদিকে তো তোমার ইয়ে করবে, ধরো এদিক থেকে লাভ দিবে, তো বালক এদিক থেকে লাভ দিচ্ছে, তুমিও ধরে নিবা যে নৌকাটাও এদিকে যাবে। এখন তুমি ধরে নিচ্ছ যেটা,
ডান দিকে তার মানে তুমি প্লাস ধরে নিচ্ছ। এখন যদি অ্যান্সার আসে মাইনাস, তাহলে কি বুঝবা? বাম বাম দিকে। হ্যাঁ, ধরে নিবা, যে কোনো একদিকে ধরে নিবা। যদি মাইনাস আসে তাহলে বুঝবা যে না, আমার যেটা ধরা সেটা ঠিক হয় নাই। ক্লিয়ার? এই যে আমরা প্রথমে ধরে নিছিলাম যে ধরি যে নৌকাটা ডান দিকে যাবে, তাই না? তাহলে ডান দিকে এবার প্লাস চলে আসছে, কিন্তু তার মানে আসলেই নৌকাটা ডান দিকে যাবে। এখন যদি মাইনাস আসতো তাহলে বুঝতাম যে না, আসলে ডান দিকে যাবে না, বাম দিকে যাবে। বুঝছো? ক্লিয়ার? মোটামুটি এই অঙ্কটা এরকমই থাকে, বুঝছো, এরকমই আসে, নৌকার বেগটাই চাই। সংঘর্ষ না, এটা না, এটাও না, পরে, এগুলো পরে। এটা তোলো। আচ্ছা দেখো কি বলা হচ্ছে, একটি শিকারীর দিকে 40 কেজি ভরের একটি রোবোটিক বাঘ কিন্তু 10 মিটার/সেকেন্ড বেগে ছুটে আসছে। শিকারী তার বন্দুক থেকে 800 মিটার/সেকেন্ড বেগে 50 গ্রাম ভরের বুলেট ছোড়ে। বাঘটিকে থামাতে গেলে শিকারীকে কতগুলি বুলেট ছোড়া লাগবে? তাহলে দেখি বলো তো, এখানে সংঘর্ষের মতো ভূমিকা পালন করবে কোনটা? ওই যে বুলেট যে গিয়ে লাগবে, এটা হলো তোমার সংঘর্ষের মতো ভূমিকা পালন করবে। ওই যে তোমার বাঘে যে বুলেট গুলো গিয়ে লাগবে, এটাই কি হবে? সংঘর্ষের মতো ভূমিকা পালন করবে। ক্লিয়ার? তাহলে লেখো ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী, ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী। আচ্ছা, এইখানে দুইটার দিক, অর্থাৎ এই যে শিকারী যে গুলি ছুটতেছে, আবার তোমার হচ্ছে বাঘ যে দৌড়াচ্ছে, এদের দিক কি একই নাকি আলাদা? অপোজিট ডিরেকশন না? অপোজিট ডিরেকশন। কিন্তু তার মানে কি করতে হবে, বেগের সময় তুমি যদি ডান দিকে প্লাস ধরে নাও, বাম দিকে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে, তাই কি না? তাহলে আমরা এই বাঘ যেদিকে যাচ্ছে এটাকে আমি প্লাস ধরে নিব। তাহলে আদি ভরবেগ আমি ধরে নিলাম m1, এটা হলো বাঘের ক্ষেত্রে তাহলে ধরো আমি টাইগার লিখলাম, m টাইগার, u টাইগার, প্লাস m কিসের?
গুলি, তাই না? বুলেট, MBUB সমান সমান M টাইগার V টাইগার প্লাস M বুলেট V বুলেট, তাই কিনা? এখন আসো টাইগার, আমি যে বাঘের যে বেগ এটাকে আমরা কি ধরে নিব, ডান দিকে প্লাস ধরে নিব। ক্লিয়ার? বাঘের ভর কত দেওয়া আছে? 40 কেজি, বসাও 40 ইন্টু বাঘের বেগ কত দেওয়া আছে? 10 প্লাস এটা হলো আদি বেগ। শিকারী তার বন্দুক থেকে 800 মিটার পার সেকেন্ড বেগে 50 গ্রাম ভরের বুলেট ছোড়ে। আচ্ছা, বলতেছে দেখো বাঘটিকে থামাতে গেলে শিকারীকে কতগুলি বুলেট ছোড়া লাগবে। তাহলে ধরে নিলাম বাঘটিকে থামাতে গেলে n সংখ্যক বুলেট ছোড়া লাগবে। তাহলে একটা বুলেটের ভর হলো 50 গ্রাম, n সংখ্যক বুলেটের ভর কত? এটা কিন্তু আমি কি ধরে নিলাম যে বাঘটাকে থামাতে গেলে, অর্থাৎ বাঘটা থেমে যাবে, তাহলে কত সংখ্যক বুলেট ছোড়া লাগবে, n সংখ্যক ধরে নিলাম। তাহলে একটার ভর হলো 50 গ্রাম, n সংখ্যক তাহলে কি n ইন্টু 50 গ্রাম, তাই কিনা? তাহলে বসাও n ইন্টু 50 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3, কারণ এটা কেজিতে বসাইছি, এটাও কেজিতে বসাইতে হবে। ইন্টু এর বেগ কত? আদি বেগ 800 সমান সমান। দেখো আমি এই এনটা কেন বসাইছিলাম? বাঘটাকে থামাতে হলে, তার মানে আমরা কি ধরে নিচ্ছি যে বাঘটা থেমে গেছে, কিন্তু বাঘটা থেমে গেছে। তাহলে শেষ ভরবেগ কত হবে টাইগারের? 0 হয়ে যাবে না? দেখো এর ভর 40, বাট বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ আমরা ধরেই নিছি যে বাঘটা কি হয়ে যাবে, এই গুলি মারার কারণে বাঘটা থেমে যাবে, n সংখ্যক গুলি মারলেই বাঘটা থেমে যাবে। তাহলে তোর ভরবেগ নাই আর, প্লাস বাঘটা তো থেমেই গেছে, তাহলে কি আর গুলি করবে? গুলি করার তো কোনো প্রয়োজন নাই। তাহলে এটাও কত? 0 কিন্তু। বসাও, তুমি ভর বসাইতে পারো, n বসাও ইন্টু 50 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 বসাও। বাঘ তো থেমেই গেছে, এখন তো আর গুলি করার কোনো প্রয়োজন নাই, 0 বসাই দাও। লিখতে পারো যে ধরি n সংখ্যক গুলি ছড়া লাগবে। n সংখ্যক গুলি ছড়া লাগবে। আচ্ছা, এখানে একটা জায়গাতে আমাদের ভুল হয়েছে, বলো দেখি কোথায় ভুল হয়েছে? হ্যাঁ ভুল হয়েছে, দেখি বলো কোথায় ভুল হয়েছে? এটাকে আমরা ডান দিকে ধরে নিছিলাম 800 মিটার পার সেকেন্ড, এটাও প্লাস ধরে নিছি। ওরা কি একই ডিরেকশনে যাচ্ছিল না বিপরীত ডিরেকশনে? বিপরীত। তাহলে মাইনাস 800 কোথায়? যেটাকে প্লাস ধরবা তার বিপরীতে অন্যটাকে মাইনাস ধরবা, যে কোনো একটাকে ধরলেই হবে। তুমি হচ্ছে যদি শিকারেরটা প্লাস ধরে নাও, তাহলে বাঘেরটা মাইনাস ধরবা। আচ্ছা, এখন আসো এন এর মান তাহলে কত আসবে? দেখো এটাকে পার করে নিলে এন এর মান যেটা আসে সেটা হলো 400 ডিভাইডেড বাই 50 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 ইন্টু কত? 800। তাহলে এটা কত আসে দেখো, 0 0 কাটে, 0 0 কাটে, 10 আসে, তাই না? এন এর মান 10 আসবে, 10ই আসবে, ঠিক আছে। 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 তার মানে 4000, 5 40, হ্যাঁ 10টি এন এর মান দেখো আসে 10টি, 10টি গুলো ছড়া লাগবে। হ্যাঁ এই যে ওইটাকে ওই পাশে পার করে নিছি, এটা তো 0 পুরাটা, ওই পাশে পার করে নিছি, পার করে নেওয়ার পরে কি করে দিছি, এটাকে ভাগ করে দিছি নিচে, বুঝুনি? এক লাইনে করে দিছি। এন এর মান আসে কয়টা? 10টা। তার মানে তোমার এই যে শিকারীকে, বাঘকে থামাতে গেলে শিকারীকে কয়টা গুলি ছড়া লাগবে? 10টা গুলি ছড়া লাগবে। এখন দেখো এত কিছু চিন্তা না করেও এটা করা যাবে, মুখে মুখে করা যাবে। এটা মুখে মুখে কিভাবে করা যাবে? ধরো বাঘ কি করতেছে, ডান দিক থেকে আসতেছে, আর শিকারী গুলি ছুটতেছে কোন দিক থেকে? বাম দিক থেকে। বাঘ আসতেছে ডান দিক থেকে, শিকারী গুলি ছুটতেছে বাম দিক থেকে। বাঘ কখন থেমে যাবে? যখন এই যে গুলিগুলো যে মারা হচ্ছে, গুলির ভরবেগ যখন বাঘের ভরবেগের সমান হয়ে যাবে, তখনই থেমে যাবে না? আমি তোমাদের মনে আছে অনেক আগে পড়াইছিলাম যে কোনটাকে থামানো কঠিন হবে, কোনটাকে থামানো সহজ হবে। বলছিলাম যে এটা ডিপেন্ড করে কিসের উপরে? ভরবেগের উপরে। তো দুইটার যদি ভরবেগ সমান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ওটা থেমে যাবে, তাই না?
তাহলে দুইটার ভরবেগ কি হতে হবে? সমান হতে হবে। দেখো বাঘের ভরবেগ 40 গুণ কত? 10 সমান সমান বন্দুকের থেকে যে গুলি বের হচ্ছে তার ভরবেগের সমান হবে। এখন কত সংখ্যক গুলি ছুটতে হবে? তাহলে কত? 50 গ্রাম একটা গুলি, তাহলে ধরে নেই n সংখ্যক গুলি ছড়া লাগবে। তাহলে n ইন্টু 50 ইন্টু 10⁻³ ইন্টু কত? বেগ কত দেওয়া আছে? 800। n এর মান দেখো এখান থেকে আসবে 10। জাস্ট কি আগের ভরবেগ সমান সমান পরের ভরবেগ, অর্থাৎ একজন হচ্ছে শিকার, ধরো বাঘ যাচ্ছে এদিক থেকে, গুলি মারতেছে এদিক থেকে, তাহলে দুইটারই ভরবেগ সমান হওয়া লাগবে। তাহলে বাঘের ভরবেগ বের করলাম এত, সমান সমান কিসের ভরবেগ? গুলির ভরবেগ। এখন গুলি কয়টা নিক্ষেপ করতে হবে? ধরে নেই n সংখ্যক গুলি নিক্ষেপ করতে হবে। তাহলে কত আসে? n এর মান আসে 10। এত কিছু M1 U1 MT PT এগুলো কিছু ভাবাই লাগবে না, বুঝছো? হয়েছে তোলা? তোলো। দেখো তোলো তোলো, সমস্যা নেই। হয়েছে তোলা? দেখো কি বলা হচ্ছে, স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো তোমার কাছে অয়ন 3.3 কেজি ভরের একটি বল ছুড়ল। তোমার ভর কত কেজি? 48 কেজি। বলটি লুফে নেওয়ার সাথে সাথে 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। তমা যখন বলটি ধরে তখন বলটির বেগ কত ছিল? মানে ধরো বিষয়টা কেমন, এখানে দাঁড়ায় আছে, এটা হলো কে? এটা হলো তমা। তমা এইখানে অয়ন কি করতেছে? ও বল ছুটতেছে একটা। বল ছুটতেছে, বুঝছো? তাহলে এটা হলো তোমার, এটাকে অয়ন, বল ছুটতেছে। আচ্ছা এখন কথা হলো, দেখো তো বলের ভর দেওয়া আছে না?
কেজি ভরের একটি বল ছুড়লো, তার মানে এই বলের ভর দেওয়া আছে। বলের ভরটাকে আমরা m1 ধরে নিলাম, কত সেটা 3.3 কেজি। বলের ভরকে আমরা m1 ধরে নিলাম 3.3 কেজি। আচ্ছা, তমার ভর দেওয়া আছে, এটাকে আমরা কি ধরে নিব, m2 ধরে নিব, তমা m2। বা এইভাবে প্রকাশ করতে পারো mb অর্থাৎ বল, আর এটা কি mt, m তমা mt। এটা কত দেওয়া আছে 48 কেজি, 48 কেজি। হ্যাঁ, এখন এই বলটা কত বেগে নিক্ষেপ করা হয়েছে এটা কিন্তু বলা নাই। ধরে নিলাম এই বলটা নিক্ষেপ করা হয়েছে, যেহেতু এম বি বলছি, এটা আমরা কি ধরে নিব ইউ বি বেগে নিক্ষেপ করা হয়েছে, এটা আমাদের জানা নাই, এটাই বের করতে হবে। ইউ বি বলা হচ্ছে বলটি লুফে নেওয়ার সাথে সাথে 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। কে গতিশীল হয়? আচ্ছা, বলটা যখন লুফে নিল, বলটা কার হাতে আছে? তো আমার হাতে। তাহলে দুইজনেই একই সাথে গতিশীল হবে না 0.32 মিটার পার সেকেন্ড বেগে? এটা কি মিলিত বেগ না? ও তো গ্যাস ধরছে, তার মানে এটা কি এখন মিলিত বেগ কিনা? দুইজনেই কি হবে 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। ক্লিয়ার? হ্যাঁ, এই বলটা চলে আসবে, এই বলটা চলে আসবে এর হাতে। ধরো সাপোজ বলের কালার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এর হাতে চলে আসবে। এখন এ লুফে নেওয়ার সাথে সাথে কত বেগে গতিশীল হবে? 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। এটা হলো মিলিত বেগ, এটা হলো মিলিত বেগ। মিলিত বেগ ভি ধরে নাও, কত দেওয়া আছে সেটা 0.32 মিটার পার সেকেন্ড। লেখো ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী। ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী কি লেখা যাবে? এম বি ইউ বি প্লাস এম টি ইউ টি সমান সমান মিলিত বেগ না? তাহলে কি হবে এম বি প্লাস এম টি ইন্টু কি ভি না? মিলিত বেগ, দুইটাতে একই সাথে ইয়ে হয়ে যাবে, ক্যাচ ধরছে। এখন এম বি অর্থাৎ কিসের? বলের 3.3। ইউবি কত বেগে এটা আমার জানা নেই, এটা বের করতে হবে। প্লাস এম টি তমা, তমা কি স্থির ছিল না? দাঁড়ায় আছে, স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো আছে, তাহলে তো স্থির 0। তাহলে এম টি তমা দেওয়া আছে ধরো 48, বাট এটা কত 0। এখন এটা কি হয়ে যাবে, দুইটা যোগ হয়ে যাবে কিন্তু 3.3 প্লাস কত 48। মিলিত বেগ কিন্তু দেওয়া আছে, মিলিত বেগ কত 0.32। মানে ইউবি বের করো কত আসে। ইউবি সমান সমান 51.3 গুণন 0.32 ডিভাইডেড বাই কত 3.3। ইউবি কত আসে? 4.97 মিটার পার সেকেন্ড। এটা কি হবে? এটা হবে যখন ও বল ধরবে তখনকার বেগ, আদি বেগ। বুঝছো? বল যখন ধরবে, ধরার মুহূর্তে বেগ, আদি বেগ। হয়েছে হয়েছে হয়েছে। স্লাইড শেষ করে রে, এই যে এগুলো কি তুলছো নাকি এটা? ঠিক আছে, এখন এটা তো হয়েছে, ওটা হলো সংঘর্ষের, এটা বাদ ছিল তাই না? কত
আচ্ছা, এই অঙ্কটা তোলো এখন। এই অঙ্কটাও বইতে আসছিল। এই অঙ্কটা মানে এই রিলেটেড অঙ্ক, সংঘর্ষ বা এই রিলেটেড অঙ্ক 2-3 উপায়ে করা যায়, বুঝছো? 2-3 উপায়ে ক্যালকুলেটরও করা যায়, বুঝছো? ক্যালকুলেটর উপায়টা শিখাবো, পরে শিখাবো, আগে এগুলো শিখাই। ক্যালকুলেটর দেখলে মাথা ঘুরে যাবে তোমাদের, দেখবা যে খালি ওইটাই করতে চাচ্ছ, বুঝছো? আগে মেইন প্রসেস শেখা লাগবে, তারপরে। তুলছো? আচ্ছা দেখো, বলা আছে কি 3 কেজি ভরের একটি পাথর প্রাথমিকভাবে স্থির অবস্থানে ছিল। প্রাথমিকভাবে স্থির ছিল কিন্তু পাথরটি বিস্ফোরিত হওয়ার ফলে 1:1:3 ভর অনুপাতে, পাথর কেন, এটা বোমা হইলে ভালো হতো। পাথরটি বিস্ফোরিত হওয়ার ফলে 1:1:3 ভর অনুপাতে 3 টুকরো হয়ে যায়। সমান ভরের দুটি টুকরা 18 মিটার পার সেকেন্ড বেগে একে অপরের সাথে লম্বভাবে সরে গেলে ভারী টুকরার বেগ কত ছিল? দেখো 3 কেজি ভর, আগে কি ছিল? ও স্থির অবস্থানে ছিল, কিন্তু তাহলে এখানে সংঘর্ষের মতো ভূমিকা পালন করবে কোনটা? বিস্ফোরণ। তাহলে ও স্থির ছিল আগে। এখন বলতেছে দেখো পাথরটি বিস্ফোরিত হওয়ার ফলে 1:1:3 ভর অনুপাতে 3 টুকরো হয়ে যায়। তাহলে 3টা টুকরার কার ভর কত, এটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, তাই কিনা? তাহলে লেখো ভর তিনটি, ভর তিনটি হবে, পাথর টুকরার ভর তিনটি হবে, এভাবে লেখো। পাথর টুকরার ভর তিনটি হবে m1 সমান সমান 3 ইন্টু, অনুপাতকে কিভাবে তোমার হচ্ছে ইয়ে করতে হয়, এই যে m1 ধরে নিলাম 1 এর জন্য, তাহলে কি করতে হয়, এর যে অনুপাত ডিভাইডেড বাই কি করতে হয়, মোট অনুপাত, মনে আছে? এর অনুপাত ডিভাইড বাই কত, মোট অনুপাত, 3 একে 4 5, তাহলে m1 হবে কত, 3 ডিভাইডেড বাই 5 কেজি। পারো না কেন, এটা তো 9-10 এর জিনিস। ধরো দেওয়া আছে একটা ভর 3 কেজি ভরের একটা পাথর, এখন এটা কত অনুপাতে বিভক্ত হয়, 1:1:3 অনুপাতে। তাহলে 1 হলো প্রথম ভরের জন্য, আরেকটা হলো দ্বিতীয় ভরের জন্য, 3 হলো তৃতীয় ভরের জন্য। তাহলে প্রথম যেটা পাথর, প্রথম পাথর খণ্ড, তার ভর কত হবে, 3 এর 1 ডিভাইড বাই কত, মোট অনুপাত।
এর নিজস্ব অনুপাত ডিভাইড বাই কত, মোট অনুপাত। নিজস্ব অনুপাত 1, মোট অনুপাত কত 5। x মানে m1 এটাকে x1 ধরে নিবা, কোনটা x ধরে নিবা? হ্যাঁ ওইটা তো তুমি পাটিগণিত করবা, এখন কি এগুলো সময় আছে নাকি? একেবারে ডিরেক্ট ওই এক্স বের করবা, আবার এটা করবা ওটা করবা। হ্যাঁ m2 সমান সমান 3 ইন্টু কত 1 ডিভাইডেড বাই, এটাও কিন্তু কি হবে 5, অর্থাৎ 3 ডিভাইড বাই 5 কেজি। m3 কত হবে 3 ইন্টু, এর নিজস্ব অনুপাত কত এবার 3 কিন্তু, আর মোট অনুপাত কত 5, অর্থাৎ 9 ডিভাইডেড বাই 5 কেজি হবে। হুম, ওই যে মশা মারতে কামান, কামান নিয়ে আসা, ওগুলা 9-10-এ করছো। এখন এটার জন্য তো তোমার এই ভর বের করা তো কোনো বিষয় না। ঠিক আছে, তাহলে m1 m2 এবং m3 কিন্তু বের হয়ে আসলো। দেখো বলা আছে সমান ভরের যে দুইটা টুকরা আছে, সমান ভরের টুকরা কোন দুইটা, m1 আর m2 না? তাহলে এটা কি হয়, এটা দুই টুকরাটা 18 মিটার পার সেকেন্ড বেগে একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে লম্বভাবে। তাহলে আমি ধরে নিলাম এই যে এটা হলো m1, কত সেটা কত কেজি, 3 ডিভাইড বাই 5 কেজি, 3 ডিভাইড বাই 5 কেজি। আর এর বেগ এইদিকে আমরা ধরে নিলাম v1, v1 ধরে নিলাম কত সেটা 18 মিটার পার সেকেন্ড কিন্তু। এইখানে এর ভর কত m2, 3 ডিভাইড বাই 5 কেজি, আর এর বেগটা ধরে নিলাম কত 18ই ধরতে হবে কিন্তু, বলেই দেওয়া আছে যে সমান ভরে দুইটা পাথরখণ্ড কি হয় পরস্পরের সাথে লম্বভাবে থাকে এবং 18 মিটার পার সেকেন্ড বেগে থাকে। তাহলে এই যে এখন লেখো ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী। আচ্ছা এদের আদি ভরবেগ কত দেখি বলো তো, 0 না? সংঘর্ষের আগে ভরবেগ কত 0, কারণ পাথরখণ্ড 3 কেজি পাথরখণ্ড কি ছিল স্থির ছিল না। তাহলে 3 ইন্টু 0, এর জন্য কিছু বসাইতে হবে না, সমান সমান এই তিনটা ভরবেগের সমষ্টির কি হবে যোগফলের সমান হবে না? তাহলে প্রথম ভর হলো 3 ডিভাইড বাই 5, এর বেগ কত 18। দেখি বলো তো এখন এটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর হলে কোন ক্যাপ আই ক্যাপ, প্লাস এটা যেটা আছে এটার কোন অক্ষ বরাবর, অয় অক্ষ বরাবর, 3 ডিভাইড বাই 5 ইন্টু 18 জে ক্যাপ। দেখি বলো তো কেন আই ক্যাপ জে ক্যাপ বসানো লাগতেছে এটা, কারণ এটা 2 ডাইমেনশনাল হয়ে গেছে কিন্তু, একমাত্রিক হলে কিন্তু আমাদের আই ক্যাপ জে ক্যাপ কিছু বসানো লাগে না। যখনই এটা দেখো দ্বিমাত্রিক হয়ে গেছে, একটা আই ক্যাপ বরাবর একটা জে ক্যাপ বরাবর চলে গেছে, অর্থাৎ লম্বভাবে চলে গেছে, যখনই দেখবা যে লম্বভাবে চলে যাবে একই সরল রেখায় নাই, তখনই কি চলে আসবে আমাদের 2 ডাইমেনশনালে আই জে এগুলো চলে আসবে কিন্তু, বুঝছো? প্লাস আরেকটা আছে কি আমাদের 9 ডিভাইড বাই 5 কেজি না, এটা m3 হলো 9 ডিভাইডেড বাই 5 কেজি। এখন এটা কোন দিকে যাচ্ছে এটাই আমাদের নির্ণয় করতে হবে, কোন দিকে এবং এর মান কত এটা নির্ণয় করতে হবে। কে ক্যাপ কেন ধরবা, এটা এটা কোথায় বলা আছে কে ক্যাপ, এটা কোন দিকে গেছে এটাই তো আমার নির্ণয় করা লাগবে, তাই না? এটা কেন কে ক্যাপ ধরবা? আমরা জানি এই দুইটা, একটা আই ক্যাপ বরাবর আর একটা জে ক্যাপ বরাবর ধরতে পারবা, বাট এটা তো আমি জানি না। তাহলে এটা কি করতে হবে 9 ডিভাইড বাই 5 v3, এটাই তো আমি জানি না। নাইন ডিভাইড বাই 5 v3, এইখান থেকে দেখো এটাকে পার করে নাও, 9 ডিভাইড বাই 5 v3 সমান সমান কি আসবে মাইনাস 3 18 54, মাইনাস 54 ডিভাইডেড বাই 5 আই ক্যাপ মাইনাস 54 বাই 5 জে ক্যাপ। দেখো
এই যে 5, এই সবগুলো 5 কি কেটে যাবে না? আর এই 9 দ্বারা কিন্তু 54 কে ভাগ করা যায়। তাহলে কি আসবে আলটিমেটলি? v3 ভেক্টর সমান সমান আসবে হলো 6 6i 6j। এখন এটার মান নির্ণয় করতে পারবা এবং দিকও নির্ণয় করতে পারবা না। এর মান কি হবে? সমান সমান মডুলাস অফ -6 এর উপরে স্কয়ার প্লাস -6 এর উপরে স্কয়ার। তাহলে আসবে কত? 6√2। 6√2 মিটার পার সেকেন্ড। 6√2 মিটার পার সেকেন্ড। আর দিকটা কত হবে দেখি বলো তো? দিক কিভাবে নির্ণয় করতে হয়? থিটা সমান সমান আমাকে বলো, তোমরা এটা এই অঙ্কতেই করছো কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে? -6i -6j থার্ড কোয়াড্রেন্টে না? মাইনাস গেলে আবার নিচের দিকে আসলা, থার্ড কোয়াড্রেন্টে কিনা? থার্ড কোয়াড্রেন্টে। আচ্ছা, তাহলে থার্ড কোয়াড্রেন্টের তোমরা এই যে যখন আর্গুমেন্ট নির্ণয় করতা তখন কি করতা? দুই ভাবে করতাম কিন্তু, একটা হলো পাই প্লাস ওই যে tan ইনভার্স y/x, অথবা এই যে মাইনাস দিয়ে করতাম। তো তুমি পাই প্লাস দিয়েই করো, সমস্যা কি আছে? পাই প্লাস tan ইনভার্স y/x, তাহলে তোমার কত? -6 ডিভাইডেড বাই -6। তাহলে এটা আসতেছে পাই প্লাস এটা কত? পাই/4 না? এটা আসবে 180 আর এটা কত? 45। তার মানে কত ডিগ্রি? 225 ডিগ্রি। অর্থাৎ এই যে দেখো এটার সাথে 225 ডিগ্রি, যে এই কোণটা হবে কত? 225 ডিগ্রি। 225 ডিগ্রি, বুঝছো? থিটা হবে 225 ডিগ্রি। এখন এইদিকে কত হবে তাহলে দেখি বলো তো? 135 ডিগ্রি। 135 ডিগ্রি, দুইটাই কারেক্ট। থিটা হলো 225 ডিগ্রি। আর ভি এর মান কত? 6√2 মিটার পার সেকেন্ড। কোনটা? এইদিকেই হবে, আমাদের এটা করা না। কত হবে? এখন তুমি এটা যে কোনো দিকে ধরে নিবা, বুঝছো? এমন না যে তোমার ওই দিকেই ধরা লাগবে। আমি এমনি একদিকে ধরছি, তুমি অন্য একদিকে ধরবা, এটা ডাজন্ট ম্যাটার। তোমার অঙ্কই বলে দিবে আসলে কত, তাই না? ঠিক আছে। বুঝলাম না। হ্যাঁ, অঙ্ক তো শেষ। আচ্ছা, ঠিক আছে।